হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 9টা বেজে গেছে। তো যাই হোক, আজকে কেন আর কি দেরি করে ব্লগটা শুরু করলাম বলো তো। মানে আজকে প্রচুর বৃষ্টি ছিল, তাই সেই জন্য সকাল সকাল আর কি ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন 9টা বাজে, এখান থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, তোমাদেরকে পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছিলাম যে বৃষ্টিতে দেখো গাছপালাগুলো সবুজ হয়ে গেছে, মানে সতেজ হয়ে গেছে। আর রাস্তাগুলো কিন্তু প্রচুর আর কি ভিজে গেছে। তো যাই হোক, এর কারণে আর কি ধুলো হবে না। তো যাই হোক, ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, ওই 7টা সাড়ে 7টা বেজে গেছে। তারপরেই কিন্তু সকালবেলা উঠে বাসি কাজকর্ম কিন্তু খুব তাড়াহুড়ো করে করেছি। আর ছেলেটাও কিন্তু খুব বিরক্ত করছিল বলে কাজগুলো তাড়াতাড়ি করেছি, আর ক্যামেরা অন করার কোনো সুযোগই পাইনি। তো সেই জন্য সকালবেলার বাসি কাজকর্ম তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এইদিকে বাসি কাজকর্ম সেরে কিন্তু আমি একদম ব্রাশ করে নিয়েছিলাম, আর হচ্ছে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর ছেলে উঠে গেছিলো, ওকেও কিন্তু একদম ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো চলে এসেছি বিছানাপত্র তুলতে। তো আমরা যেই ঘরে থাকি সেই ঘরের বিছানাটাও কিন্তু তুলে নিলাম। আর এইদিকে দেখো, এই যে দাদাদের ঘরের বিছানাটাও কিন্তু আমি তুলে নিলাম। তো যাই হোক, তুলে নিয়ে এখন এই যে আকাশটা একটু ভাবছিলাম যে রোদ উঠবে, তো সেরকমই আকাশটা আর কি করেছিল। তো তারপরে এই যে দেখো, কিছুটা খড়ি আর কি, আমি এগুলো কিছু ভেজা ছিল, হালকা একটু ভেজা ছিল। তো সেই জন্য কিন্তু এই খড়িগুলো উঠোনে কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছিলাম। আর মনে হচ্ছিল যে আর বৃষ্টি হবে না। আর আমাদের উঠোনের ঘাসগুলো দেখেছো একদম মরে গেছে, ওখানে ঘাস মরা ওষুধ দেওয়া হয়েছিল, তো সেই জন্য কিন্তু একদমই মরে গেছে। তো যাই হোক, এদিকে খড়িগুলোকে রোদে দিয়ে আমি রান্নাবান্না কিন্তু করে নিয়েছি, সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তবে হ্যাঁ, রাতের রান্নাবান্নাটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক, রান্নাবান্না করে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এদিকে কিন্তু দেখো চলে এসেছি আর কি, জামা কাপড়গুলো কেচে দিলাম। কেচে দিয়ে কিন্তু এখন এই যে জামা কাপড়গুলো কিন্তু আমি এখন মেলেও দেব। তো জল ছাড়িয়ে আর কি চিপে নিচ্ছিলাম, তো এখন আর কি মেলে দেব। আর আজকে না কি হয়েছে জানো তো, কোনো কাজ করতে মনই আর কি চাইছে না। মনে হচ্ছে যে কাজ করব কি করব না, মানে কেমন যেন ঢিলেমি দিতে শুরু করে দিয়েছি, মানে কোনো কাজই আজকে ঠিকঠাকভাবে হচ্ছে না। আর যেহেতু বৃষ্টিটা আজকে অনেকক্ষণ ছিল, তো সেই ভোর রাত থেকে বৃষ্টি নেমেছে আর কি। তো এই যে সকাল 9টা অবধি তো বৃষ্টি হলোই। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে এখন আমি এগুলো মেলেও দিলাম। তো এরপর আর কি টুকটাক কাজ আছে, তো কিছু কিছু কাজ শেয়ার করব, আর কিছু কিছু করতে পারবো না। তো যাই হোক, এদিকে দেখো, ওই যে বললাম আমার ভিডিও করার আজকে একদমই ইচ্ছে ছিল না, তবুও ক্যামেরাটা অন করেছি, কারণ যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ করছি, তো তোমাদের সামনে তো আমার ভিডিও আর কি তুলে না ধরলে ভালো লাগবে না, বা তোমাদের সাথে শেয়ার না করলে হবে না। তো সেই জন্য কিন্তু ক্যামেরাটা অন করে আজকের ব্লগটা টুকটাক তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এদিকে দেখো, এই যে আমাদের এই ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, আর আমরা যে ঘরে থাকি সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে বাইরেটাও আমি ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে চলে এসেছি উঠোনগুলো ঝাড় দিতে। আর এখানে দেখো না, আমার ছেলেকে স্নান করিয়েছি, তো জলটা আমি এখানেই ফেলেছি। তো কোনো কিছু না ভেবেই ফেলে দিলাম, তো সেই জন্য দেখো আবার উঠোনটাতে জল হয়ে গেল। তো শুকিয়েছিল, তো তারপরেও আবার জল হয়ে গেল। আর এদিকে দেখো, খড়িগুলোকে কিন্তু আমি সাইড করে নিয়েছিলাম, কারণ উঠোনটা যেহেতু সকালবেলা ওই যে বললাম বৃষ্টি হয়েছে, তো ঝাড় দেওয়া হয়নি। তো সেই কারণে কিন্তু এই যে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম স্নানের আগে ঝাড় দিয়ে নিই, তাহলে আর কি সুবিধে হবে। আর এদিকে দেখো, আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে স্নান করে নিয়েছিলাম, আর এদিকে পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে, আর আমি কিন্তু শুকনো জামা কাপড়গুলোও তুলে নিচ্ছিলাম।
তো যাই হোক, এদিকে দেখো শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি, তুলে কিন্তু আমি ভাঁজ করে নিলাম। আর এদিকে আমাদের সুপারি আর কি, গাছের সুপারি, এগুলোকে কেটে শুকোতে দিয়েছিল, সেগুলোই কিন্তু আমি তুলে নিচ্ছিলাম। তো ভিডিও করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি, তোমরা যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে একজন বন্ধু হয়ে থেকে যেও। তো যাই হোক, এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা দিতে কিন্তু আমি চলেও এসেছি। তো সন্ধ্যাটা এখন আমি দিয়ে নেব। আর এদিকে দেখো পুজো দিয়েছি আজকে, একদমই ফুল কম পেয়েছিলাম, তো আগেই তুলে নিয়ে গিয়েছিল সকলে, তো সেই জন্য ফুল না পাওয়ায় অল্প ফুল দিয়ে কিন্তু আজকের পুজোটা দিয়েছি। তো যাই হোক, এদিকে সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না বান্নার জন্য। এই যে দেখো মাছ, এগুলো কিন্তু নদীর মাছ, আমার দাদা মেরে নিয়ে এসেছিল, তো সেগুলো আজকে রান্না হবে রাতে। তো মাছগুলো মাই কেটে রেখেছিল, আমি যেহেতু স্নান হয়ে গিয়েছিল তো সেই জন্য মাই আর কি স্নানের আগে কেটেছে, তো সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি সবজিটা আগেই আর কি কেটে নিচ্ছিলাম সন্ধ্যা দেওয়ার পরই, তো কেটে রাখলে আমার এই কাজটা আর কি এগিয়ে থাকবে। তো সেই জন্য সবজিটা কেটে ছেলেকে একটু পড়াতে বসেছি, তো ওকে পড়িয়ে তারপরেই ভাবলাম যে রান্নাটা বসাবো। তো ছেলেকে পড়িয়ে এই যে চলে এসেছি রান্না আর কি করতে। ভাত কিন্তু আমার হয়ে গেছে, আর এদিকে কিন্তু সবজিটাও করে নেব। তো এই যে আলু আর ডাঁটা দিয়ে কিন্তু সবজিটা আজকে করব। তো এই যে মাছ ভেজে নিয়েছি, দেখো মাছগুলো কত সুন্দর, আর কিছুটা রেখেও দিয়েছি কালকের জন্য। তো আজকে আর এতগুলো তো খাওয়া যাবে না একবেলার জন্য, তো সেই জন্য এই দেখো মাছের ঝোল কিন্তু আমার কমপ্লিট। আর এদিকে উচ্ছে ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি। তো উচ্ছে ভাজা করে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করতে থাকো চ্যানেলটাকে। তো চলো টাটা।